এই অয়ন, আমার পেটের নিচে এটা কেমন লাগে? তোমার ওটা মানে কোনটা গো? আরে এই যে আমার নিচেরটা কেমন লাগে, একটু ভালো করে দেখে বলো তো। অধরার কথা শুনে অয়ন কিঞ্চিত শঙ্কিত হলো। অধরা পাগলের মতো এই দিনে দুপুরে এইসব কি বলছে, কিছুই যেন বুঝতে পারছে না অয়ন। অয়ন অধরার দিকে তাকিয়ে ভাবছে নিজের তো স্ত্রী, আর এমনিতেও তার সব কিছু দেখার অধিকার অয়নের আছে। তাই অয়ন আর বেশি কথা বাড়ালো না, অধরার কোমরের নিচে দৃষ্টি নিক্ষেপ করলো। অয়নের মনের মধ্যে প্রশ্ন ঘুরছে এই ভেবেছে, হঠাৎ করে অধরা তার নিচে তাকাতে বলল কেন। অয়ন অধরার কোমরের দিকে তাকিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কোথায় দেখবো? নিচে তো কিছু নেই সোনা। আরে ভালো করে দেখো, এত সুন্দর একটা জিনিস আছে, তোমার চোখে পড়ছে না? না তো, কলিজা, কিছুই তো দেখতে পাচ্ছি না। তুমি বলো কি আছে। এই দেখো, আমার কোমরে একটা ছোট্ট বিছে আছে, কত সুন্দর না এই বিছাটা? এটা বিছা? হাল্লা, তুমি আমায় এই কোমরের বিছা দেখতে বলছো? আমি তো অন্য কিছুই মনে করেছিলাম। তোমার মাথায় তো সারাদিন ওইসব বাজে চিন্তাই থাকে, তাই তুমি ওসব ভাববে এটা আবার নতুন কি? এমন একটা বউ পাশে থাকলে যে কেউ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। আর ভালো হয়ে থাকা তো অনেক পরের কথা। অয়ন কথাটা শেষ করতেই অধরার কোমর জড়িয়ে ধরে অধরাকে নিচের দিকে টেনে নিয়ে এসে অধরার ঠোঁটের দিকে নিচের ঠোঁট এগিয়ে দিল। অধরা অয়নের বুকে হাত দিয়ে নিজেকে অয়নের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, আর কিছু বলতে চাইছে, কিন্তু অয়ন তো কোনো কথা শোনার মুডে নেই। অয়ন অধরার চুমু খাওয়ার মুডে আছে। তাই অয়ন অধরার ঠোঁটের সাথে নিচের ঠোঁট এক করে দিতে এগিয়ে এলো। অয়নের ঠোঁট আর অধরার ঠোঁট প্রায় এক হবে ঠিক এমন সময় দরজায় নক করার শব্দ ভেসে আসে বাহির থেকে। অয়ন শব্দ শুনেও দরজার দিকে দৃষ্টিপাত করল না। অয়ন আপন মনে অধরাকে নিজের বুকের মধ্যে ধরে রাখল। অধরাও অয়নকে বারবার ধাক্কা দিচ্ছে যাতে করে অয়ন অধরাকে ছেড়ে দেয়, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অয়ন আরও শক্ত করে অধরাকে জড়িয়ে ধরে আছে। ওপার থেকে নক করার শব্দটা আরও বাড়ল, আর সাথে ভেসে এলো একটা মেয়েলি কণ্ঠস্বর। কেউ একজন দরজার সামনে থেকে বলছে, দোলা ভাই, আমি কি ভেতরে আসতে পারি? মেয়েটির গলার কণ্ঠস্বরটা অয়নের বেশ চেনা মনে হচ্ছে। অয়ন অধরাকে ছেড়ে দিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, তোমাদের বাড়িতে এই মেইলি কণ্ঠের আসছে কোথা থেকে? শাশুড়ি আম্মার তুমি ছাড়া কি এ বাড়িতে আরও কোনো মেয়ে আছে? সেটাই তো বলতে চাচ্ছি, তুমি তো বলতেই দিচ্ছ না আমায়। আচ্ছা বলো, কে আছে আর? আমারও সেম প্রশ্ন। অধরা দরজার দিকে এগিয়ে দিয়ে একটা মেয়েকে সাথে করে নিয়ে আসে। অয়ন অন্যদিকে মুখ করে আছে। আসলে সত্যি নিজের স্ত্রীকে আদর করার সময় যদি কেউ চলে আসে তখন ভীষণ বিরক্ত লাগে, আর অয়নের মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে যে সে কতটা বিরক্ত হয়েছে। অধরা নিজের সাথে মেয়েটিকে রুমের মধ্যে নিয়ে এসে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বলছি, ওয়েট। এই হলো আমার বোন অনু, আমাদের বিয়ের সময় ও লন্ডনে ছিল, তাই বিয়েতে আসতে পারেনি, আজ লন্ডন থেকে ফিরেছে। অনু, এই হলো তোর দুলা ভাই অয়ন। অধরার কথা শেষ হতেই অয়ন পেছন ফিরে মেয়েটির দিকে তাকায়। মেয়েটির দিকে তাকাতেই অয়ন চমকে উঠল। মনে হচ্ছে অয়ন নিজের সামনে তার চমকে দেখছে। এই মেয়ে তো অয়নের এক্স গার্লফ্রেন্ড। তার মানে অয়ন তার এক্স গার্লফ্রেন্ডের বড় বোনকে বিয়ে করছে। তার মানে অয়ন তার এক্স গার্লফ্রেন্ডের বড় বোনকে বিয়ে করেছে। অয়নের চোখ জোড়া বড় বড় হয়ে যায়। আর ওইদিকে অনুরও সেম অবস্থা। অয়নকে দেখে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল, তার পায়ের নিচ থেকে সরে গেল মাটি। অনুও চোখ বড় বড় করে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন অনুর দিকে তাকিয়ে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, তো তুমি এখানে? আমারও সেম প্রশ্ন, তুই এখানে কেন? আর আমার বোনের পাশে তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। অয়ন আর অনুর কথা শুনে অধরা অবাক হয়ে যায়। অধরা ভাবছে অনু অয়নকে আগে থেকে হয়তো জানে, তাই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে অয়ন, তুমি কি অনুকে আগে থেকে চেনো? আরে না না, আমি অসভ্য ছোটলোক মানুষদের কেন চিনতে যাব? আমার মনে হচ্ছে ওনাকে আগে কোথাও দেখেছি। কি? আমি ছোট লোক? আপু, তুই আমার অপমান সহ্য করবি? এই ছেলেকে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবি না? এসব কি বলছিস? এই ছেলেটা কে? অয়ন আমার স্বামী, আর তোর দুলা ভাই। তোরা একে অপরকে আগে থেকে জানিস? আমার কেন জানি মাথা ঘুরছে আপু। আমার মনে হয় এনাকে আমি চিনি, তবে কোথায় দেখেছি মনে নেই।
আমি রুমে যাচ্ছি আপু। হ্যাঁ, তাই যাও। তোমার তো আবার ঘুরে পড়ে যাওয়ার স্বভাব। সামনে হ্যান্ডসাম ছেলে দেখলেই মাথা ঘুরে যায়। আপু এই লোকটাকে তুই চুপ করতে বলবি, নাকি আমি ওর মাথা ফাটিয়ে দেব? আরে থাম অনু, তুই রুমে যা, আমি দেখছি। অধরার কথা শুনে অনু রুম থেকে বেরিয়ে যায়। অয়ন মিটমিট করে হাসছে অনুর দিকে তাকিয়ে। অনু সারা শরীর চলে যাচ্ছে রাগে। ইচ্ছে করছে তার এই রাগের আগুনে চালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলতে অয়নকে। অনু চলে যাবার পর অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, তুমি এত ফাজিল কেন? ওর সাথে এমন করে কথা বলছো কেন? ও একটু বদমেজাজি, ওর পেছনে লেগো না। আরে জান পাখি, আমার ওর পেছনে কেন? আমি তোমার পেছন ছাড়া আর কারোর পেছনে লাগি না। এখন একটু আদর করতে দাও না সোনা। এই ফাজিল দুষ্টুমি করো না। অয়ন অধরাকে কোনো কথা বলার সুযোগ দিল না। দরজাটা বন্ধ করে দিয়ে অধরাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে অধরার থেকে পাওনা চুমুটা আদায় করে নিল সে। অনু নিজের রুমে বসে অয়নের কথা ভাবছে। অয়ন তার এক্স বয়ফ্রেন্ড, আর তার এক্স বয়ফ্রেন্ড তার দুলাভাই হলো কেমন করে? অয়ন কি তার উপর প্রতিশোধ তুলতে অধরাকে বায় করছে, নাকি অন্য কিছু? অনুর মাথা কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে। অয়নকে অধরার পাশে দেখে কেন জানি তার প্রচণ্ড হিংসে হচ্ছে। অয়ন কেন অধরাকে বিয়ে করলো? আজ তো অধরার পরিবর্তে অধরার জায়গায় তার থাকার কথা। অনু নিজের অজান্তেই অয়নের সাথে কাটানো পুরনো অতীতের কথা ভাবতে লাগলো। একটা সময় অয়নের সাথে সে মধুর সময় পার করেছে। অয়ন আর অনুর সম্পর্ক শুরু হয় মিষ্টি একটা ঝগড়া দিয়ে। অয়ন অনুর সাথে শুধু শুধু ঝগড়া করে, তাও আবার একটা ছোট্ট বিষয় নিয়ে। কলেজের সামনে অয়নের সাথে অনুর ধাক্কা লাগে। ধাক্কার কারণে অয়নের হাতে থাকা কিছু জরুরি কাগজের ফাইল রাস্তার পাশে কাদার মধ্যে পড়ে যায়, যার কারণে অয়ন বেশ রেগে যায়। অয়ন রাগের মাথায় অনুকে অনেক কথা শোনায়, আর অনুও কম কিসে, সেও আচ্ছা করে কথা শুনিয়ে দেয় অয়নকে। তারপর থেকে কেমন করে যেন অয়নের সাথে তার আস্তে আস্তে প্রতিদিন দেখা হতো। একটা সময় অয়ন আর অনু দুজন কথা বলতো, আর তারপর প্রেমের সম্পর্ক বেশি দিন গড়ায়নি, সামান্য 6 মাস। তারপর একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে অয়নের সাথে অনুর যোগাযোগ বন্ধ হয়ে যায়। পুরনো দিনের কথাগুলো মনে পড়তেই অনুর মনটা খারাপ হয়ে যায়। অনু লন্ডন থেকে আসার পর থেকে অধরার সাথে তেমন একটা কথা বলেনি, আর না নিজের বোনের সাথে একটু প্রাণ খুলে আড্ডা দিতে পেরেছে। তাই অনু ভাবল অধরার রুমে গিয়ে একটু আড্ডা দিয়ে আসতে। যেমন ভাবা তেমন কাজ। অনু নিচের রুম থেকে উঠে সোজা চলে যায় অধরার রুমে। অধরার রুমে আসতেই অনু দেখতে পায় অয়ন অধরার কোলে মাথা দিয়ে শুয়ে গল্প করছে। অনু অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু আসবো? অনুর কথা শুনে অধরা অয়নকে নিজের কোলের উপর থেকে সরিয়ে দিয়ে অনুকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ আয়। আমি কি তোদের বিরক্ত করলাম? আরে না, তেমন কিছু না, আয় বস। আচ্ছা তোরা এখন কি করছিলি? অনুর কথাটা অয়ন মোটেও ভালোভাবে নিল না। অয়ন অনুর কথার বিপরীতে বলতে লাগলো, এতক্ষণ কি করছিলাম সেটা জানতে চাও? আচ্ছা, তোমার কমন সেন্স নাই? বিয়ের পর স্বামী স্ত্রী এক ঘরে একান্তে করে কি? এই, তুমি সব সময় ওর সাথে এমন করো কেন? কেমন করলাম? আচ্ছা শালি, আমার এতক্ষণে আমি আমার বোনের সাথে খেলছিলাম, মানে লুডো। আমার সাথে খেলবে তুমি? অনু অয়নের কথা শুনতেই তেলের জলে ফায়ার হয়ে গেল। অনু নিজের বোনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু এই লোকটাকে তুই থামতে বলবি? সব সময় আমার সাথে এমন করে কেন? আরে তোর সাথে মজা করছে, তুই ওর কথা শুনিস না। আয় তো আমার কাছে। ফালতু লোকের কথা শুনেই বা কে? অয়ন কিছু বলতে যাবে, ঠিক এমন সময় অয়নের ফোনে কল চলে আসে। অয়ন ফোন হাতে নিয়ে বাহিরে চলে যায়। অয়ন চলে যেতেই অনু অধরার পাশে এসে বসলো। অধরা অনুর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে আমার পাগলি বোনটার? মন খারাপ কেন তোর? মন খারাপ না হয়ে উপায় আছে? বাড়ি আসার পর থেকে তো তুই আমার সাথে কথাই বলিস না, সারা দিন বিজি। আমি একা একা বোর হয়ে যাচ্ছি। আরে বিজি না, আসলে আমার জামাইটা না একদম বোকা, তাই ওর সাথে সাথে থাকতে হয়। আর আসল কথা কি জানিস, ও না একটা পাগল,
এত ভালোবাসা দেয় যে ওর কাছ থেকে দূরে যাওয়া যায় না, সব সময় আমায় ওর কাছে আটকে রাখে। তাই বলে তুই আমায় ভুলে যাবি? আরে বোকা মেয়ের কথা শোনো, তোকে কখন ভুলে গেলাম আমি? আমার কাছে নিজের স্বামীর পর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো তুই। এখন বল, বিদেশে কি কি করলি? অনু আর অথরা দুই বোন মিলে গল্প করতে থাকলো। অথরার মুখে শুধু অয়নের কথা ছাড়া আর কোনো কথা নেই। অনু অথরার কথাগুলো বেশ মন দিয়ে শুনছে। মনের মধ্যে কেন জানি তার হিংসে হচ্ছে, এই ভেবে যে অথরা সব সুখ পাচ্ছে যেটা অনুর পাবার কথা ছিল। কিন্তু আজ নিয়তির ফেরে অয়ন অন্য কারোর হয়ে গেছে। অনু একটা দীর্ঘশ্বাস ফেলল। অতপর অধরার রুম থেকে চলে আসে নিচের রুমে। সকাল হতেই অয়নের সাথে সামনাসামনি দেখা হয়ে যায় অনুর। অনু অয়নকে দেখতে পেয়ে বলতে লাগলো, কি ব্যাপার দুলা ভাই, এত সকাল সকাল উঠে গেলেন, ব্যাপার কি? ব্যাপার কিছু না, আজ শরীরটা একটু বেশি ভালো তাই উঠে পড়লাম। তোমার কি খবর? এত সকালে ঘুম থেকে উঠলে যে? আমার কথা বাদ দিন, আমায় বলুন কেন আমার বোনকে বিয়ে করেছেন? আমার উপর প্রতিশোধ নিতেই কি এমনটা করেছেন? পাগল আমি এত বোকা এখনো হইনি যে জেনে শুনে আমার এক্সের বোনকে বিয়ে করব। আমি তো বিয়ের পরেও জানতাম না তুমি ওর বোন। কাল সকালে জানতে পেরেছি। এখন আর কিছু করার নেই। দেখুন, আমি চাই না আমাদের মাঝে যা হয়েছে তা সবাই জানুক, আর বিশেষ করে আমার বোন। ও সহজ সরল, কষ্ট পাবে। আপনি প্লিজ অতীত ভুলে গিয়ে আমার বোনকে ভালো রাখুন। একটু ওয়েট, আমায় আগে বোঝাও আমি অতীত কেন মনে রাখবো? আমার কি আর কোনো কাজ নাই? আমি ওইসব বাজে অতীত মনে রাখি না। আমি তো আমার স্ত্রীকে নিয়েই খুশি আছি, আর কিছু চাই না। তুমি তোমার রাস্তা মাপো। অয়ন কথাটা শেষ করতেই অনুর সামনে থেকে হন হন করে চলে যায়। অনু বোকার মতো অয়নের দিকে তাকিয়ে আছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না অনু। মানুষ এত তাড়াতাড়ি নিজের জীবন গুছিয়ে নিতে পারে, আর কত তাড়াতাড়ি নিজের লাইফটা থেকে অন্য কাউকে মুছে দিতে পারে। সত্যি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। আজ অনুর আর কিছু ভাবতে ইচ্ছে করছে না, কারণ যদি আজ অয়ন অন্য কারোর সাথে সংসার শুরু করত, তবে অনু অয়নের খারাপ চাইতে পারতো অয়নকে আবার। কিন্তু এখন আর সেটা সম্ভব না। নিজের বোনের কষ্ট অনু মানতে পারবে না। অয়ন খুশি আছে, সেই থাকে অধরাও। তৃতীয় ব্যক্তি হয়ে এদের দুজনের মাঝে আর নাই বা থাকলাম। অনু কথাটা ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল। অতপর নিচের রুমের দিকে চলে গেল। অয়ন নিচের রুমে এসে দেখতে পেল অধরা বিছানায় শুয়ে আছে। অয়ন অধরার পাশে গিয়ে বসে অধরাকে উদ্দেশ্য করে আলতো গলায় বলতে লাগলো, ও আমার কলিজাটা, এবার ঘুম থেকে উঠো শোনা। দেখো তোমার জন্য আমি কি বানিয়ে এনেছি। উফ অয়ন, আমায় একটু ঘুমাতে দাও, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এটাকে তারপর ঘুমাও। উঠো প্লিজ। অয়ন খানিকটা জোর করে অধরাকে ঘুম থেকে ডেকে তুলল। অয়নের হাতে চা দেখে অধরা একটু প্রশ্নসূচক দৃষ্টিতে অয়নের দিকে তাকালো। এত সকাল সকাল হঠাৎ করে অয়ন চা পেল কোথায়? অধরা অয়নকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, এই চা পেলে কোথায় তুমি? তুমি না বলে তোমার গলা ধরেছে, শরীরে ঠান্ডা লাগছে, তাই তোমার জন্য চা করে এনেছি। অয়নের কথা শুনে অধরা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অধরা কখনো ভাবতে পারেনি যে অয়ন তার এত কেয়ার করবে। নিজের স্বামীর কেয়ার পাওয়ার সত্যি এক একটা মেয়ের কাছে ভাগ্যের ব্যাপার। অধরা সেই ভাগ্যবতী। অধরা অয়নকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলল, অনেক কাজ করেছো, এবার আমার বুকে আসো, তোমায় একটু জড়িয়ে ধরে আদর করি। তোমার ডাকে তোমার পাগল স্বামী সব সময় হাজির। সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে অনেক পবিত্র সম্পর্কও নষ্ট হয়ে যায়। তাই আমাদের উচিত ভুলগুলোকে বেশি সময় স্থায়ী না করে ভালোবাসা দিয়ে সেটা শেষ করা, আর না হলে নিজের জেদের কারণে ভালোবাসা শেষ হবে।